গুড মর্নিং এভরিওয়ান, ঘরকোনা সায়ন্তিনী ব্লগে তোমাদের স্বাগত। আশা করি তোমরা সকলেই ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি। শুভ অক্ষয় তৃতীয়া সকলকে। আর আজকে সকাল সকাল তোমাদের দাদাভাই চলে গেছে, গেল 7টা, হ্যাঁ 7টা নাগাদ গেল। তো সকালেই ওঠা হয়েছে, তোমাদের দাদাভাইকে ছাতু করে দিলাম, ছাতুর শরবত খেয়ে গেল। আমি একটু চা খেয়ে, আজকে দেখলাম পুজোর দিন, তো সকাল সকালের জন্য সব কাজকর্ম করে নিয়েছি। মাম্মামও স্নান করে নিয়েছে, আমারও স্নান হয়ে গেছে, পুজো হয়ে গেছে। মাম্মামকে খেয়ে মানে ওদিকে কাজ করতে করতে আমি মাম্মামের জন্য একটু সিদ্ধ ভাত করে নিয়েছিলাম। তো ওদিকে ডাল চাপিয়ে এসেছি, ভাত কমপ্লিট, মাম্মামের সিদ্ধ কমপ্লিট, মাম্মামকে খাওয়াই, তারপরে বাকি রান্নাবান্নাগুলো করব। আর তার আগে আমি একটু কিছু খাবো ওকে খাইয়ে। আর রান্না ছাড়া আর কোনো কাজই নেই, মানে কাজ তো হবেই, সারাদিনই কাজ হবে, কারণ এই কাজ করেছি মানে যে কাজ বাড়বে তা না। আমি কাজ করে কমপ্লিট করে এসেছি, ঘরটার মুছে বাসন টাসন মেজে সব কমপ্লিট হয়ে গেছে আজকে। কিন্তু আবার ওই যে ও খেলাধুলা করবে, আবার কাজ বাড়বে, আবার করতে হবে। যাই হোক, আজকের মতো মানে সকাল সকাল সব কিছু বাসি কাজকর্ম সব কিছু হয়ে গেছে, আজকে আর দেরি করিনি, মানে বড় বড় কাজগুলো হয়ে গেছে, এবার বাকি শুধু রান্নাটা। তো সকাল সকাল স্নান করে বেশ ভালো লাগছে। তো চলো তাহলে আজকের ব্লগটা দেখতে থাকো, সঙ্গে থাকো। মেঘ হয়েছে, অনেকক্ষণ থেকেই মেঘ হয়েছে, 1 ফোঁটা 2 ফোঁটা করে বৃষ্টিও পড়ছে। দেখো, বুঝতে পারছো কি না জানি না, এই মাত্র 1 ফোঁটা 2 ফোঁটা করে বৃষ্টি পড়ছে, মেঘটাও হয়েছে হালকা হালকা, মনে হচ্ছে আজকেও বৃষ্টি হবে। ভালোই হয় বৃষ্টি হলে, একটু ঠান্ডা ঠান্ডা হয়। আর আমার এখন বাজে 11টা, রান্না কমপ্লিট হয়ে গেল, কাজকর্ম তো সকালে হয়ে গেছে। এবার একটু তরকারি খাচ্ছি, আজকে লাউয়ের তরকারি করেছি, মাছের মাথা দিয়ে একটু তরকারি নিয়ে এলাম, খাবো, মামাকে একটু দেবো, দেখি ভালো লাগে কিনা, তারপর মামার সাথে একটু খেলবো। আজকে তাড়াতাড়ি হয়ে গেছে না সব কাজকর্ম, খুব ভালো লাগছে, অন্যদিন হতে চায় না। বাদ যখন 12টা, রান্না হয়ে গেছে, তাই খেতে বসে পড়েছি। ডাল, মামামের ডাল ভাত মাছ ভাজা, আর লাউয়ের তরকারিটা নিচ্ছি, ওকে খাওয়াবো অল্প অল্প করে, কারণ একটু ঝাল হয়েছে তো। আর এদিকে আমার টমেটো মিলিয়ে চাটনি করেছি, আর পটল ভাজা খাওয়া হয়ে গেছে, পটল ভাজা, মাছ ভাজা, লাউ দিয়ে মাছের মাথা আর চাটনি। আর মামাম দেখো টিভি দেখে দেখে নাচ করছে আর খাচ্ছে। এসছি ছাদে, এসে দেখছি সূর্যটা কি সুন্দর অরেঞ্জ কালার হয়ে আছে, হাওয়াটা দারুণ দিচ্ছে আজকে, ওয়েদারটা এত ভালো, বিকালটা দারুণ। সারাদিনটাই ভালো ছিল, বিকালটা যেন আরও ভালো লাগছে। আর দেখো আমার গাছের কত বৃষ্টির জল পড়ে আছে, আর কত ফুল ফুটেছে, আর ওই গাছটায় অনেক কড়ি এসছে, কড়িগুলো ফুটবে কাল পরশুর মধ্যে। এই যে মামামের হাতে সেই ফুল একটা ফুটেছিল, নিয়েছে। মামামকে এইমাত্র খাওয়ালাম, এখন বাজে 8টা 14। দিনের যা তরকারি ছিল ওই গরম করে ভাত দিয়ে খাওয়ালাম হলো। আর এই যে বিছনাপত্র খেলছিল, তাই এই অবস্থা, এখন এগুলো গোছাবো। আর সকালবেলা অনেক সকালেই সব কাজকর্ম করেছি বলে সারাদিন আর কিছুই করা হয়নি। এবার ঘর দুয়ার সব ঝাঁটফাট দেবো, সেরমভাবে পরিষ্কার হয়েই আছে, নোংরা সেরকম নেই। তো ভাবছি প্রতিদিনই এরকম সকাল সকাল করে ফেলতে পারবো, প্রতিদিন করলে অনেকটা টাইম পাওয়া যায়। দেখা যাক কালকেও যদি পারি সকাল সকালই করব কাজকর্ম। তো এই যে রান্নাঘরে এই অবস্থা। তো কটা বাসন আছে ওগুলো মাজবো, আর এগুলো বিছানাপত্র এবার আস্তে আস্তে গুছাই। বাজে এখন 9:45, সব কাজকর্ম করে বিছনা ঝাড় দিলাম, ঘরফর ঝাড় দিলাম, বাসন কাটা ছিল মাজলাম, জল ভরলাম, আবার সবজিও কাটলাম কালকের জন্য। সব সবজি কেটে রাখলে তাহলে পরের দিন রান্না করতে খুব তাড়াতাড়ি হয়ে যায়। তা ভাই করতে করতে 9:30 বেজে গেছে, তো আমি ভাবলাম ওকে ঘুম পাড়াতে 10টা বেজে যাবে, খিদেও হয়ে যাবে, ওই জন্য আমিও খেয়ে নিলাম একবারে। ওই দিনের যা তরকারি ছিল ওই দিয়েই রাতে খাওয়া হলো। মামামের সাথে, মামাম একটু বসলো আমার সাথে, একটু নাড়াঘাটা করলো, ওইভাবেই খেলাম। তো খেয়ে দিয়ে এখন যাচ্ছি মামামকে ঘুম পাড়াতে, একসাথেই শুয়ে পড়বো, তাহলে ও যখন ঘুমোবে তারপর আমি শুয়ে পড়বো। চলো আজকের মতো ব্লগটা এই পর্যন্তই। যদি কিছু ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই সাবস্ক্রাইব করবে, তোমাদের ভালোবাসা আশীর্বাদ আর সাপোর্ট কিন্তু আমার খুব দরকার। তো চলো টাটা, গুড নাইট, ভালো থেকো।